আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমাদের লারাভেলের থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেশনে আমরা গত ভিডিওতে দেখলাম, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে ডাটাগুলো শো করতে হয়। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে হচ্ছে এটাকে আরেকটু সিকিউর করা যায়। যদি আমাদের কোনো কারণে রেসপন্স যদি ফেইল হয়, কোনো কারণে যদি ইন্টারনেট কানেকশন না থাকে, কোনো ধরনের যদি এরর হয়, তাহলে সেগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করব। তো সেই বিষয়গুলো দেখব। তার জন্য আমরা আমাদের কোডে চলে যাব। কোডে এসে আমরা আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে চলে আসলাম এবং এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে প্রোডাক্টের যে রেসপন্সটা আছে সেটা আমরা প্রথমত এখানে একটু চেক দিব যে সেক্ষেত্রে আমরা এখানে ইফ ইউজ করব। ইফ ইউজ করে এখানে আমরা একটা কন্ডিশন চেক করব যে আমাদের রেসপন্সটা সঠিক হচ্ছে কিনা বা সঠিক জায়গা থেকে আসতেছে কিনা, অথবা যদি ভুল হয় তাহলে কি হবে। তো তার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো সাকসেসফুল নামে একটা মেথড আছে, সেটা ইউজ করব। সাকসেসফুল যদি হয় তাহলে যেটা হবে আমার এখানে ডাটাগুলা সে দেখাবে বা ডাটাগুলা সে প্রোডাক্টের ভিতরে ঢুকবে। আচ্ছা, এখন যদি আমরা একটু আউটপুটে আসি তাহলে কি ঘটনা ঘটে খেয়াল করি। ওকে, দ্যাটস ওকে, কোনো ধরনের প্রবলেম নাই। যদি এটা কোনো কারণে ফেল করে, অর্থাৎ সাকসেস যদি না হয়, এখানে আমার যে রেসপন্সটা আসতেছে সেটা যদি না আসে, অথবা আমার যদি ইউআরএলটা কোনো কারণে ভুল হয়, তাহলে কি ঘটনা ঘটতে পারে। তো আমরা এখানে সেটার জন্য যেটা করতে পারি, একটা নট ইউজ করতে পারি। তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। তো নট ইউজ করার পরে সে কিন্তু এখানে প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবল পাচ্ছে না, কারণ সে প্রোডাক্ট নামে কোনো কিছু না পাওয়ারই কথা। কারণ আমরা যদি একটু খেয়াল করি, এখানে এই যে প্রোডাক্টসটা আছে সেই প্রোডাক্টস নামে এখানে কোনো ভেরিয়েবল কিন্তু আমরা ডিক্লেয়ার করি নাই। সেটা আছে কোথায়? ইফ কন্ডিশনের ভিতরে। যেহেতু আমাদের এখানে ফলস, তার মানে ফলস যদি হয় সেহেতু এখানে ঢুকবে না, স্টেটমেন্ট বডি যেটা আছে সেখানে ঢুকবে না। তো স্টেটমেন্ট বডিতে যদি সে না ঢুকে তাহলে তো আমার এখানে সে আসার কথাই না। প্রোডাক্ট নামে যে ভ্যারিয়েবল সেটা কিন্তু আমাদের স্কোপের ভিতরে। তো এরকম তো হইতে পারে, আমার কোনো কারণে ফেইল্ড হইতে পারে, কোনো কারণে আমার ইউআরএল মিসিং থাকতে পারে। তো সেক্ষেত্রে কি আমার ইউজার এন্ডে এরকম একটা এরর দেখানো আসলে কতটুকু যৌক্তিক? এটা কিন্তু যৌক্তিক না, এটা দেখতে আর খারাপ দেখা যায়। তো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটার জন্য এখানে আমরা একটা অ্যারে নিয়ে নিতে পারি। এখানে আমরা একটা অ্যারে নিয়ে নিব, এমটি অ্যারে, কি নামে? প্রোডাক্টস নামে, এবং সেটাকে সবসময় আমরা এমটি রেখে দিব। তাহলে কি হবে, যদি কোনো কারণে সে যদি এই ডাটাটা মিসিং করে বা ডাটা যদি না পায়, কোনো ধরনের এরর জেনারেট হয়, তাহলে আমাদের এখানে যে প্রোডাক্টস নামে যে অ্যারে আছে সেটার এখানে 0 দেখাই দিবে, অথবা হচ্ছে প্রোডাক্টসটা এমটি দেখিয়ে দিবে। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখবো যে প্রোডাক্টস নট ফাউন্ড বা নো প্রোডাক্ট ফাউন্ড। তাহলে এটা কেন পাচ্ছে? কারণ এই যে এখানে আমাদের যে এমটি অ্যারেটা সেটা এখন সে দেখতেছে। আবার যদি আমরা এখান থেকে নটটাকে উঠিয়ে দেই এবং এটাকে যদি আমরা চেক করি, এখন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। আবার আমরা যদি এখানে নট ইউজ করি এবং আউটপুটে যদি আমরা চেক করি, তাহলে এখানে দেখাচ্ছে নো প্রোডাক্টস ফাউন্ড। তাহলে অবশ্যই আমাদেরকে এই জন্য একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করে রাখতে হবে। যদি কোনো কারণে আমার মিসিং হয় সেক্ষেত্রে সে এই এমটি অ্যারেটা ধরে কাজ করবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে নটটা উঠিয়ে দিয়ে ইউআরএলটাকে এখানে আমরা চেঞ্জ করে দিব। অর্থাৎ আমাদের এপিআই যে ইন পয়েন্ট সেখানে আমরা ভুল একটা ইউআরএল দিয়ে দিলাম, এবং সেটা যদি আমরা চেক করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে নো প্রোডাক্টস ফাউন্ড। আমরা এখানে আরেকভাবে চেক করতে পারি, সেটা হলো এভাবে, ইফ রেসপন্স যদি কোনো কারণে ফেইল্ড হয় তাহলে এখানে সে রিটার্ন করবে রিটার্ন এপিআই এরর, এবং সাথে হচ্ছে আমরা রেসপন্সের সাথে, সরি ফর দ্যাট, ওকে এটাকে আমরা কপি করে নেই, রেসপন্সের সাথে আমরা এখানে স্ট্যাটাস দিয়ে দেব। ওকে, এখন যদি আমরা এখানে আউটপুটে চেক করি, এপিআই এরর 404 নট ফাউন্ড, তাহলে আমাদের এখানে কোনো কারণে ভুল হচ্ছে বিধায় সে এটা দেখাচ্ছে। আর এটা যদি আমাদের ভুল না থাকে এবং এখন যদি আমরা চেক করি, আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট লিস্টটা দেখতে পাবো। তাহলে আমরা এখানে ফেইল্ড মেথড ইউজ করে, এই ফেইল্ড মেথড ইউজ করে আমরা কিন্তু এপিআই এর ভিতরে যদি কোনো কারণে কোনো কিছু রং হয়, ভুল হয়, অথবা হচ্ছে আমার এপিআই যদি ভুল এপিআই থাকে বা আমাদের এন্ড পয়েন্টটা যদি ভুল কোনো কিছু থাকে, তাহলে সে হচ্ছে ফেইল্ডের যে আমার রিটার্নটা আছে সেটা রিটার্ন করবে। ফেইল্ডের যে মেসেজটা আছে সেটা কিন্তু
সেন্ড করে দেখাবে। ওকে, এটাকে আমরা আরেকটু আপডেট করে নেব। সেটার জন্য আমরা এখানে যে রিটার্নটা আছে এটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে রিটার্ন রেসপন্স জেসন আকারে আমরা এররটা দিব এবং শেষে সেমিকোলন, এবং তার ভিতরে আমরা এরর মেসেজটা পাঠাবো, এরর এপিআই রেসপন্স ফেইল্ড, এপিআই রেসপন্স ফেইল্ড, এবং সাথে হচ্ছে আমরা একটা স্ট্যাটাস পাঠাবো, টিএস স্ট্যাটাস। তো আমরা একটু আগে যেটা করলাম সেই কাজটাই করব, রেসপন্স অ্যারো স্ট্যাটাস। ওকে, এবং এটা আমরা এখানে অ্যারের পরে দিয়ে দিতে পারি, অথবা ডিরেক্ট আমরা এখানে নাম্বার দিয়ে দিতে পারি, আমাদের যে স্ট্যাটাস থাকে নর্মালি সেই নাম্বারটা দিয়ে দিতে পারি। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু আউটপুটে দেখি, দ্যাটস ওকে। যদি কোনো কারণে আমার এখানে এই ইউআরএলটা একটু ভুল হয়ে যায়, তাহলে আমাদের এখানে দেখাবে এপিআই রেসপন্স ফেইল্ড, দ্যাটস গুড। তাহলে আমরা এরকম একটা এখানে জেসন এরর দেখতে পাবো, বা জেসন একটা এরর দেখতে পাবো। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন।